प्रणम गुरुपादवजं श्रीचैतन्यमहाप्रभुं श्रीराधावल्लभं कृष्णं श्रीभागवतम् उपास्महे। गुरवे गौरचन्द्राय राधिकायै कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलिकल्मषनाशाय श्रीजाह्नवापतये नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुर्भ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय जय श्रीनिताय गौर शतनाथ प्रमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। এটা হালকা ইকোটা করো। জয় জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা আদির জয় হোক। আমরা আজ উপস্থিত হয়েছি, আমার বহুদিনের অভিলাষ, এই মোবাইলে ফেসবুকে দেখি জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবী। ফেসবুকে অনেক চিত্র দেখেছি, ভারী সুন্দর এবং মনোমুগ্ধকর জগন্নাথের স্বরূপ, এবং তার উপরে আবার খুব সুন্দর সাজায়। এই ছেলেগুলো এত সুন্দর সাজায়, ভারী সুন্দর লাগে, খুব সুন্দর অপূর্ব দৃশ্য। আজ আমরা একটু জগন্নাথের আস্বাদনা, জগন্নাথ স্বরূপের জগন্নাথ যিনি, সেই জগন্নাথ কথা আস্বাদন করব। আগেও অনেক বক্তারা ভাগবত কথা এবং জগন্নাথ কথা বলেছেন। শাস্ত্রে বলছেন, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রায় জগন্নাথায় তে নমঃ। একটা জিনিস কি জানো, এই যে জগন্নাথ স্বরূপ
বড় বিরল রহস্যময় ভগবান। এই এমন এক ভগবান যিনি তার বিগলত স্বরূপের প্রকাশ জগৎকে দেখাচ্ছেন। এই জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে। বলেন এই জগন্নাথ কোথায় থাকে জানো? নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে। সেই নীলাচলে জগন্নাথ নিত্য বিরাজ করেন, প্রতিদিন প্রতি মুহূর্ত। বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায়তে নমঃ। আমরা সেই জগন্নাথকে প্রণাম জানাই, সেই সুভদ্রাকে প্রণাম জানাই, সেই বলভদ্রজিকে প্রণাম জানাই। তে নমঃ। আমাদের সংক্ষিপ্ত একটু আমরা নমস্কার সম্বন্ধে আমরা একটু অবগত হব। আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমাদের ভারতীয় সংস্কৃতির রক্তের রন্ধে রন্ধে নমস্কার রয়েছে। দুর্ভাগ্য আমরা বাঙালি আজ নমস্কার অনেক ভুলে গেছি। আমাদের মাথা থেকে নমস্কার শব্দটা বেরিয়ে গেছে। কিন্তু নমস্কারের মাহাত্ম্য, নমস্কারের যে গুণ, যে প্রকাশ, যে বৈচিত্র্যতা, আমরা এখনো পর্যন্ত আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারি নাই। প্রণামের যে গুণ, একটা নমস্কার যদি ঠিকঠাক হয় না, অনেক অমঙ্গল কেটে যায়, অনেক দোষ কেটে যায়, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। নমস্কার। আর নমস্কার কথাটা এসেছে ন-ম। তোমার অহংকারকে যে নাশ করে তার নাম নমস্কার। নমস্কার শব্দের অর্থই হচ্ছে তোমার অহংকার রূপী যে মাথা, সেই মাথাটাকে ধ্বংস করে, নষ্ট করে দেয়। তাই নমস্কার। এ তো গেল নমস্কারের ব্যাখ্যা। নমস্কারের গুণ কি জানো? নমস্কার করলে কি হয়? নমস্কার আমাদের কি উপকার করে? নমস্কার সম্বন্ধে আমাদের অনেকটা অজানা ভাব রয়েছে, আমরা জানি না। এখন তো নমস্কার এতেই সীমাবদ্ধ, নমস্কারিত হয় না। এটা অন্য কিছু হতে পারে, কিছুটা খ্রিস্টানদের কিছুটা মুসলিমদের মিশিয়ে একটা হয়েছে। খ্রিস্টানদের জিসাস ক্রাইস্ট এরকম করে, আর মুসলিমদের এরকম করে। এই দুটোকে মিক্সিং করে একটা হয়েছে, তাও আর দুই আঙুলে। এটা প্রণামের পদ্ধতি নয়, প্রণাম নয়। প্রণাম বা নমস্কার করার জন্য তোমাকে দুটো হাত, অন্তত ন্যূনতম পক্ষে দুটো হাতকে জোড়ো করে মাথা অন্তত, এটা খুব সব থেকে সংকীর্ণ মাপের প্রণাম নমস্কার। যেটা একদম পারছো না, অথর্ব তোমার সামর্থ্য নাই, সেখানে গিয়ে এইটা কনসিডার করা যায়। তাছাড়া কি আছে? পাঞ্চাঙ্গ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম। প্রণাম মাথা নত করতে শেখায়। শাস্ত্রে বলছেন যে মাথা নত করতে জানে সেই আগামী দিনে মাথা উঁচু করে বাঁচতে পারে। আজকে তুমি যদি মাথা নিচু করতে পারো, আগামী দিনে তোমার মাথা উঁচু হবে। চাণক্য পণ্ডিত বলছেন সুষ্ম কাষ্ঠানি মূর্খশ্চ ন নমন্তি কদাচন নমন্তি গুণিন ভিক্ষু নমন্তি গুণিন ওজনা। কখনো দেখেছ যে গাছে প্রচুর ফল ধরে সেই গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে? থাকে না। কেননা ওই গাছের ফলের ভারে গাছটা নুয়ে যায়। আর যে গাছটা, কোনো গাছে ফল নাই, কিচ্ছু নাই, পাতা পর্যন্ত নাই, সেই গাছটা দেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে।
কিছু নাই বলে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। যার সব কিছু আছে, যার জ্ঞান গরিমা আছে, জ্ঞানগর্ভ, সে কখনোই মাথা উঁচু করে অহংকারে প্রকাশ করে না। তো দৈন্যতার ভরে তার মাথাটা নিয়ে যায়। বিদ্যা দদাতি বিনয়ম। বিদ্যা যদি তোমাকে অহংকার দেয়, বিদ্যা যদি তোমাকে দাম্ভিক তৈরি করে, সেই বিদ্যা বিদ্যা নয়। যে বিদ্যা তোমাকে দৈন্যতা প্রকাশ এনে দিতে পারে, যে বিদ্যা তোমাকে দৈন্য ভাব এনে দেয়, সেটাই প্রকৃত বিদ্যা। বিদ্যা দদাতি বিনয়, বিনয় তত্র পত্রতম। বর্তমানে আমরা সন্তানদেরকে শিক্ষিত করছি, কিন্তু বিদ্বান করছি না। প্রচুর শিক্ষিত করছি, কিন্তু শিক্ষার সঙ্গে সঙ্গে বিদ্বানের যে প্রথম লক্ষণ দৈন্যতা, সেটা অভাব, সেটা আর থাকে না। ছেলেরা এক একটা শিক্ষিত হচ্ছে, অহংকারী হচ্ছে, গুরুদেবকে শিক্ষককে প্রণাম পর্যন্ত করে না। প্রণাম করা তো এখনকার ছেলেরা ভুলেই গেছে। প্রণাম করাটা যেন একটা আনকালচার্ড, একটা প্রিমিটিভ, একটা প্রাচীনতম বিষয়। কিন্তু মনে রেখো, প্রাচীন আছে বলেই আজকে আধুনিক দাঁড়িয়ে আছে। প্রাচীনের উপর ভিত্তি করেই আধুনিক দাঁড়ায়, এটা ভুললে চলবে না, ভোলা উচিত নয়। আমাদের সনাতন সংস্কৃতিতে প্রণামের কত গুরুত্ব দিয়েছে জানো, ভাবতে পারবে না। প্রণামকে এত মাহাত্ম্য দিয়েছে। একটা প্রণাম কত গুরুত্বপূর্ণ, কত মূল্যবান। একদিন একটা ছোট্ট গল্প তোমাদের বলি, একটু শোনো মন দিয়ে। প্রণামের কত মাহাত্ম্য। একদিন মৃকণ্ডের পুত্র মার্কণ্ডেয়, তো মৃকণ্ড দেখছে, ত্রিকালদর্শী, ভবিষ্যৎ, অতীত, বর্তমান দেখতে পারেন যিনি, তিনি ত্রিকালদর্শী। তো ত্রিকালদর্শী মৃকণ্ড দেখছে তার ছেলের আর বেশি দিন আয়ু নেই, খুব কম সময়ের মধ্যে তার মৃত্যু হবে, এবং মৃত্যু হবে এটা নিশ্চিত জেনে বাবা, এমন বাবা বিমর্ষ, কিছু করার নেই, মরবেই। এখন ভাবো, কোনো বাবা জানতে পারছে যে তার ছেলে মরে যাবে কয়েকদিন পরে, সেই বাবার মনের অবস্থা কেমন ভাবো তো? কিছু করার নেই। তো ছেলেকে বলছে, দেখ বাবা, তুই একটা আমার কথা শুনবি? বলে হ্যাঁ। এখনকার যেমন সন্তানেরা বাবা মার কথা খুব একটা শোনে না, আগে পিতৃ আজ্ঞাকে ধর্ম বলে পালন করা হতো। পিতৃবাক্য ধর্ম, ধর্ম যা রক্ষা করে। তো মৃকণ্ড বলছে, তুই বাবা আমার কথা শুনবি? হ্যাঁ বাবা, কি করতে হবে বলো? না, তুই যাকে দেখবি রাস্তায়, যেখানে যাকে দেখবি তাকে দেখলে পরেই প্রণাম করবি, কোনো প্রশ্ন নয়, কোনো জিজ্ঞাসা নয়। বেশ। তো ছেলেটা যেখানে রাস্তায় যাকে দেখতো, কুকুর, বিড়াল, ছাগল, টিকটিকি, ব্যাঙ, যা দেখতো তাকেই প্রণাম করত প্রতিদিন। প্রত্যেক দিন তার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওখানে বিচার নেই কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে সুন্দর দেখতে, কে বিশ্রী দেখতে, এইসব বিচার নেই। যাকে দেখছে তাকেই প্রণাম করছে। কেন? বাবা বলেছে। তো পিতৃ আজ্ঞাকে আশ্রয় করে সে প্রণাম করছে প্রতিদিন। দেখো, পিতৃ আজ্ঞা পালনের জন্য ভগবান রামচন্দ্র তার অযোধ্যার সিংহাসন পর্যন্ত পরিত্যাগ করলেন। এটা সেই ভারতভূমি যেখানে পিতৃ আজ্ঞার জন্য ছেলে তার রাজ সিংহাসন মুহূর্তের মধ্যে পরিত্যাগ করে দেয়। এটা সেই ভূমি নয় যে সম্পত্তির জন্য নিজের বাবাকে জেলে বন্দি করে দেয়, সেই ভূমি নয়। এটা সেই ভূমি যেখানে বাবার কথাতে তার রাজ সম্পত্তি ত্যাগ করে দিয়েছিল।
আমরা সেই ভারতবর্ষের ভূমিতে বাস করি। তো পিতৃ আজ্ঞা পালন করে ছেলে যেখানে যাকে দেখে তাকেই প্রণাম করে, প্রতিদিন প্রণাম করে। এখন প্রণাম করতে করতে একটা এমন অভ্যেস হয়ে গেছে, যাকে দেখে তাকেই প্রণাম করে। একদিন সপ্ত ঋষির আকাশ মার্গ দিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে মনে হচ্ছে যাই একবার পৃথিবীটা দেখে আসি। পৃথিবীতে নেমেছেন, নেমে বিচরণ করছেন। এমন সময় ওই মার্কণ্ডেয় দেখলো যে কতজন ঋষি, দেখা মুহূর্তে কোনো কথা নয়, সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গ প্রণাম, মাটিতে পড়ে গিয়ে প্রণাম। কিভাবে প্রণাম করছে? দণ্ডবৎ প্রণাম। আমরা এই শব্দটা অনেক শুনেছি। দণ্ডবৎ মানে জানো? দণ্ডবৎ মানে প্রণাম নয়। দণ্ড মানে লাঠি, লাঠি আর বৎ মানে মতো। লাঠির মতন পতিত হয়ে যে প্রণাম, তাকে দণ্ডবৎ প্রণাম বলে। শুধু দণ্ডবৎ বললে প্রণাম বোঝায় না, কিন্তু আমরা এখন বুঝে নিয়েছি, আমাদের মাথায় বুঝে গেছে যে দণ্ডবৎ মানেই প্রণাম বোঝায়, কিন্তু এটা সম্পূর্ণ শব্দ নয়। তো প্রণাম করেছেন। প্রণামের মুহূর্তের মধ্যে কি হয়েছে জানো? ওই ঋষিরা আশীর্বাদ করছেন। কি বলছেন? আয়ুষ্মান ভবা, তোমার আয়ু বৃদ্ধি হোক। যেই বলেছেন, মুহূর্তের মধ্যে ওই সাধুরা দেখছেন, সপ্তঋষি দেখছেন, আরে ছেলেটার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখছে, ছেলেটার তো বেশি দিন আয়ু নেই, ছেলেটা যে মরে যাবে। এখন সাধুদের বিষয়টা কেমন? সাধুর হৃদয় হচ্ছে সাধু হৃদয়ম নবনীত সমানা। সাধুর মনটা হচ্ছে ওই মাখনের মতন খুব কোমল, তাপ পড়লে পরেই গলে যায়। এখন যেই দেখছে বেচারা ছেলেটা কয়দিন পরেই মারা যাবে, সাধুদের মনে ঠিক ভালো লাগলো না। সাধুরা ছেলেটাকে নিয়ে ব্রহ্মলোকে চলে গেছে। ব্রহ্মলোকে প্রবেশ করেছেন। ব্রহ্মদেব বসে আছেন, জপ মন্ত্র স্মরণ করছেন, তার নিজের চিন্তায় মগ্ন। এমন সময় সপ্ত ঋষি করেছে কি, ওই বালকটিকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে যেই ব্রহ্মার কাছে গেছেন, ব্রহ্মাকে দেখা মাত্রই ছেলেটার যেমন স্বভাব দেখেই প্রণাম করে দিয়েছে। যেই প্রণাম করেছে, ব্রহ্মার তখন সহজাত প্রক্রিয়া, যেটা সহজাত স্বভাব ব্যবহার, আশীর্বাদ করে বলছে যে তুমি দীর্ঘায়ু হও। মুহূর্তের মধ্যে দেখে ভাবছে, আরে এই ছেলেটা তো বেশি দিন বাঁচবে না। সপ্ত ঋষির দিকে তাকিয়ে বলছে, কি হলো এটা? হ্যাঁ, বলছে মহারাজ কি বলবো, আমরাও এই বিপদে পড়েছি। এই ছেলেটা আমাকে প্রণাম করেছে, প্রণাম করার সঙ্গে সঙ্গে আমি বলেছি যে দীর্ঘায়ু ভব, আয়ুষ্মান ভব। এখন বলে তো দিয়েছি, বলে দেখছি যে ছেলেটার আয়ু বেশি দিন নেই। এখন আপনার কাছে নিয়ে এসছি, আপনি যা বিধান করবেন। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, সৃষ্টির বিধান তিনি করেন। ব্রহ্মা বলছেন, তোমরা তো বেশ বড় বিপদে ফেলে দিলে আমাকে। এখন আমি মুখে বলে দিয়েছি যে তোর আয়ু বৃদ্ধি হোক, দীর্ঘায়ু হোক। এখন এই ছেলেটা কি করে আমি করি? বলছে, আমরা তো বিপদে করেছি, আপনারা রক্ষা করুন। প্রথমে তো আমরা ভাবছিলাম কি করে রক্ষা পাবো, কেন সাধুর বাক্য মিথ্যা হবার নয়। যখন সাধু কোনো কথা বলে, তখন প্রকৃতি জগৎ সবাই তার সেই কথাটাকে সত্য করার জন্য সবাই লেগে যায়। সাধুর বাক্যকে সত্য করতে হবে। ব্রহ্মা বলছেন, বিপদে ফেলে দিলে তোমরা, কি করি? সপ্তঋষি বলছেন, আপনি যা করবেন বিহিত করুন। যদি বলেন ছেলেটা মরে যাবে, তাহলে ছেলেটা মরে যাবে, তাহলে আমাদের কথা রইল না। আর যদি একমাত্র উপায়, যদি ছেলেটা দীর্ঘায়ু হয়। ব্রহ্মা আবার করলেন কি, সৃষ্টিতত্ত্বের এই নিয়ম ভাঙলেন। যিনি আইনের স্রষ্টা, যিনি আইন করেন, তিনি আইন ভাঙতে পারেন।
তিনি নতুন করে আবার তার জীবন প্রণালীটা, জীবনশৈলীটাকে নতুন করে আবার নতুন করে লিখলেন, নতুন অবস্থায়। তার আয়ু যখন মরে যাওয়ার কথা, তার মৃত্যু হয়ে যাওয়ার কথা, সেখানে তার আয়ু বৃদ্ধিত হল, বেড়ে গেল আয়ু। এইভাবে আমরা দেখলাম মার্কণ্ডেয় তার আয়ু বৃদ্ধি করে নিল। তো প্রণামের কত গুণ, প্রণামের কত গুণ দেখেছ? একটা প্রণাম করাতে একটা ছেলের দীর্ঘায়ু হয়ে যায়। প্রণাম করলে কত কিছু হয় জানো, বলে শেষ করা যাবে না। এখনকার আমরা হয়তো প্রণামটাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখি, কিন্তু শাস্ত্র নিয়মে যদি চলো, প্রণামের কত গুণ। প্রণাম যদি তুমি ঠিক মতন করো, বলছে তুমি যদি কোনো শত্রুকে প্রণাম করো না, কোনো শত্রু তাকে গিয়েও যদি প্রণাম করো, বলে শত্রু যতই তোমার সম্বন্ধে খারাপ ভাবুক, তোমার খারাপ হবে না, মঙ্গলই হবে। বলে যদি অভিশাপ দেয়, বলে অভিশাপ ক্রিয়াই করবে না। প্রণামের একটা নিজস্ব ক্ষমতা আছে, প্রণামের একটা বিশেষ ক্ষমতা, বিশেষ শক্তি আছে। কি? নমো সর্বহিতায় জগদাহর হেতবে। প্রণামের একটা নিজস্ব ক্ষমতা, সর্ব যে দুঃখ নাশ করে নেয়। এটা প্রণামের একটা বিশেষ শক্তি। যদি কোনো, এই যে আমার পাশে সাধুরা বসে আছে, এখন সাধুদের কত জ্বালা জানো? এই সাধুরা রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি হুড়মুড়িয়ে প্রণাম করছো। এখন সাধু বাবা নিজেকে বাঁচাতে গিয়ে সাধুদের একটা আবরণ নিতে হয়, এই ছুবে না, এই প্রণাম করবে না, এই প্রণাম করবে না। আমি ভাবছি সাধুটা কি অহংকারী, হ্যাঁ? সাধুটা কত অহংকার। আমি প্রণাম করছি, আমি গরিব মানুষ বলে আমার প্রণাম নিচ্ছে না, আমি প্রণাম করছি বলে আমি গরিব মানুষ, আমি টাকা বেশি দিতে পারি না, এই জন্য প্রণাম নিচ্ছে না সাধু। আমাদের যেরকম দৃষ্টিভঙ্গি, আমাদের যেমন ভাবনা, আমরা সেই দৃষ্টিভঙ্গিতে দেখি। একবার সাধুর দৃষ্টি দিয়ে দেখেছো কোনোদিন সাধু কেন প্রণাম নিতে চায় না? কোনোদিন ভেবে দেখেছো কেন প্রণাম নিতে চান না? প্রশ্ন করে দেখেছো? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তার ভজন চুরি হয়ে যায়। সাধক ওই ভজন, তুমি প্রণাম করলে তার কিছু যায় আসে না, কিন্তু তার ভজন চুরি হয়ে যাবে। তুমি যখনই প্রণাম করছো, তার অজান্তে, তার স্বীকৃতির প্রয়োজন নাই, যে মুহূর্তে প্রণাম করলে তার শরীর থেকে তার ভজনের শক্তি চলে যাবে। সাধু অভিশাপ দেয় ভজন থেকে, সাধু আশীর্বাদ দেয় সেটাও ভজন থেকে। ভজন ব্যতীত কোনো ক্রিয়া কাজ করবে না। তোমার ব্যাংকে টাকা থাকলে তবে তো তুমি না খরচা করবে। তোমার ব্যাংকে টাকা নাই, খরচা করবে কি করে? সাধু দিন রাত মালা করে, জপ করে, মন্ত্র স্মরণ করে, এটাই তার শক্তি, এটাই তার ভজন। এবার এইটা যদি তোমার সেবায় কাজে লেগে যায়, তার ভগবত সেবায় কাজে লাগবে কি করে? তুমি তোমার সুখবিধানের জন্য তাকে প্রণাম করছো, সে প্রণাম নিচ্ছে। প্রণাম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ভজনের যে এত ভজন করছে, সেই ভজন শক্তিটা তোমার সুখের বিধানের জন্য, দৈহিক সুখের জন্য চলে যাচ্ছে, আর সে ভজনটা করছে ভগবত সেবার জন্য। তাই সাধু প্রণাম নিতে চায় না, তাই তোমার প্রণাম নিতে চায় না। কোনো টাকার লোভে নয়, বিশ্রী দেখতে বলে নয়। সাধু নিজেকে বাঁচায় প্রতিনিয়ত, সকাল থেকে রাত পর্যন্ত সাধু নিজেকে রক্ষা করার জন্য। তুমি প্রণাম করাতে না করাতে কিচ্ছু আসা যায় না। সাধু নিজেকে সবসময় প্রোটেক্ট করে। বৃন্দাবনের গৌরী বৈষ্ণব জীবনীতে চরিত্র আছে, এক সাধু বাবা, তিনি করতেন কি, গিরিরাজ পরিক্রমা দেওয়ার সময় একটা কম্বল কাঁধের মধ্যে ঝুলিয়ে দিতেন, ঝুলি দিয়ে একদম পেছন পর্যন্ত ঝুলিয়ে দিতেন। আর যখন হাঁটতেন, তার চরণের ধুলা ওই পায়ের ওই চাদরের ধুলাতে এলোমেলো হয়ে যেত। সাধু ভাবতেন, যদি আমার চরণের ধুলা যদি অন্য কোনো সাধুর চরণের সঙ্গে স্পর্শ হয়, অপরাধ এসে যেতে পারে।
কেউ হয়তো আমার চরণ ধুলা নিয়ে গিয়ে পুজো সেবা করছে, আমার অপরাধ হয়ে যাবে, আমার ভজনের ক্ষতি হবে। সাধু ভজনের ক্ষতির ভয়ে তোমার প্রণাম নেয় না, আর তোমরা ভাবছো সাধু বড় অহংকারী, সাধু বড় পয়সার লোভী। না না না, তুমি সাধু চেনো না, সাধু জানো না, তাই তোমরা এরকম বলো। আসলে আমাদের মধ্যে না কিছু কুপ্রবৃত্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। বহুদিন যাবৎ ধরে আমাদের মাথার মধ্যে কুপ্রবৃত্তি, সনাতন ধর্মের প্রতি বহুদিন ধরে বিষ ঢোকানো হয়েছে, বহুদিন ধরে। একটু 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 করে বিষ কি হয়, একসঙ্গে দিলে পরে তো ছাড়কার হয়ে যায়। স্লো পয়জন, অল্প অল্প বিষ, ড্রপে ড্রপে, ফোঁটা ফোঁটা পড়তে পড়তে আমাদের বিষে গেছে। আমাদের গোড়া আজ দুর্বল হয়ে গেছে। তাই খ্রিস্টান হয়ে যাচ্ছে, কে মুসলিম হয়ে যাচ্ছে, কে কি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। নিজের গোড়াকে ধরে রাখতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের সংস্কৃতিকে বোঝে না, জানে না। এই কথাটা একে সাধু প্রণাম নিচ্ছে না, সেই নিয়ে ভিডিও করে, ক্যামেরা করে চারিদিকে প্রচার হয়ে গেল, আর আমরা বুঝলাম সাধু কত অহংকারী। তুমি সাধুই চেনো না। সাধু প্রতিনিয়ত নিজেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যায়। তুমি ভাবছো তোমাকে অপমান করছে, না গো, তাদের অত সময় নাই, এত সময় নাই গো। সাধু প্রণাম নিতে চায় না, তারা নিজেকে বাঁচায়। তুমি যখন প্রণাম করছো না, প্রণাম করে সঙ্গে সঙ্গে তোমার শরীর থেকে একটা পজিটিভ এনার্জি সেই তার শরীরে চলে যায়। অভিবাদনশীলস্য নিত্যম বৃদ্ধপি সেবিনা চত্বারি তস্য বর্ধতি আয়ুর্বিদ্যা যশোবলম। আমাদের ছোটবেলা থেকে শেখানো হতো, আমাদের বাড়িতে ছোটবেলা থেকে শেখানো হতো, গুরুজন দেখলেই প্রণাম করবি, বয়স্ক লোক দেখলেই প্রণাম করবি। আমি আমার সন্তান পরিজনদের ওইটা শিখাই। কিছু করতে হবে না, প্রণামটা করতে শেখ। ভালো শ্লোক বলতে পারো কি পারো না বিষয় নয়, ভালো ইংরাজি বলতে পারো কি পারো না বিষয় নয়, কিন্তু প্রণাম করাটা যেন সন্তানরা শেখে। আজকে প্রণামটা বাবা মায়েরা শেখায়নি বলে তাই বৃদ্ধাশ্রমে সন্তানদের, মায়েদের, বাবাদের যেতে হচ্ছে। প্রণাম শিখাইনি আমরা। শিক্ষিত করেছি, ডাক্তার করেছি, ইঞ্জিনিয়ার করেছি, কিন্তু প্রণাম শেখাতে জানাইনি। তাই আজকে বাবা মাদের বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে। এটা দুর্ভাগ্য। আমাদের ভারতবর্ষের মাটিতে কখনো বৃদ্ধাশ্রম কিছু ছিল না। এগুলো সব বিদেশি কালচার। বিদেশে এরকম হতো, বাবা মা বৃদ্ধ হলে পরে বৃদ্ধাশ্রমে দিয়ে হতো। আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এটা আমাদের সংস্কৃতি ছিল। জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ বিগড়িয়সী। মাকে বলা হলো স্বর্গের থেকেও মায়ের স্থান অনেক বেশি, আর পিতাকে বলা হলো স্বর্গ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপঃ। পরম তপস্যা পিতা, পিতা ধর্ম যিনি ধারণ করে আছেন। একটা ছবি একজন আর্টিস্ট এঁকেছিল, অনেক পুরনো। দেখাচ্ছে একটা গামলার মধ্যে একটা মা তার সন্তানকে কোলে নিয়ে রয়েছে। ছবিটা খুব মিনিংফুল ছবি। সন্তানকে কোলে নিয়ে রয়েছে। একটু ছবিটা যখন আর একটু দূরে নিয়ে গেল, দেখা যাচ্ছে ওই গামলাটা না বন্যার মধ্যে রয়েছে, বন্যায় ভাসছে। আর একটু ছবিটা যখন আর একটু দূরে নিয়েছে, দেখছে দুটো হাত ওই গামলাটাকে ধরে রয়েছে। ছবিটা আর একটু দূরে যখন নিয়েছে, দেখছে যে একটা মানুষের মাথা এত অব্দি জলের তলায় এতটুকু ডুবে রয়েছে, আর এইটুকু ভেসে রয়েছে। পিতা হচ্ছে কি ধারক। ছেলের মোবাইল লাগবে, মেয়ের কসমেটিক্স লাগবে, সব বাবা এনে দিচ্ছে, কিন্তু বাবার পায়ে ছেঁড়া জুতো, কেউ তাকিয়েও দেখে না। প্যান্টটা যে কবে থেকে ফুটো হয়ে পড়ে আছে, বাবার খেয়ালই নেই। এই হচ্ছে বাবা। এইখানে বাবাকে স্বর্গ বলে সম্বোধন করা হলো। আমাদের সনাতন সংস্কৃতি সম্বন্ধে বোঝার চেষ্টা করি না, তাই কত সুন্দর ভাবনা দেখো।
বলছেন যে বাবাকে ধর্ম বললো, বাবাকে স্বর্গ বললো, কিন্তু মায়ের ক্ষেত্রে শব্দটা আবার বললো স্বর্গাৎ অভিগরীয়সী। আচ্ছা, মাকে ছোট করা হলো না? বাবাকে ছোট করা হলো তো? বাবাকে যদি স্বর্গ বলা হয় তাহলে মাকে বললেন স্বর্গাৎ অভিগরীয়সী, এটা দোষ। শাস্ত্রের নিয়মে আমাদের সাধারণ দৃষ্টিতে দেখি যে মা বাবাকে প্রণাম করে, বাবা কখনো মাকে প্রণাম করে না, বা স্ত্রী স্বামীকে প্রণাম করে, স্বামী কখনো স্ত্রীকে প্রণাম করে না। যদিও এখনকার আধুনিক প্রজন্ম স্বামী স্ত্রীকে প্রণাম করে, এখনকার আধুনিক প্রজন্ম করে, অনেক বিয়েতে দেখি অভিনয় করার জন্য না রিল ভিডিও বানানোর জন্য করে জানি না, কিন্তু দেখি যে ছেলেটা মেয়েটাকে প্রণাম করছে। মরণ দশা ঢঙের সব ভিডিও বানানোর জন্য, প্রচারের আলোয় থাকার জন্য। যে এটা আমাদের কালচার নয়, কোথাকার কালচার জেনে জানি না। তো মাকে প্রণাম, মা প্রণাম করে স্বামীকে বা পিতাকে, এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। তাহলে এখানে স্বর্গকে ছোট করা হলো না? স্বর্গাৎ অভিগরীয়সী বলছে না, এটা তুমি দৃষ্টিভঙ্গিটা যদি দেখো, এটা কে দেখছেন? মায়ের এই যে মন্ত্রগুলো বলছেন একজন সন্তান বলছে। সন্তানের দৃষ্টিতে মা বাবার থেকে একটু বেশি কোন জায়গায় বলে, সবসময় কি হয়, বাবাকে বলতে হয় বাবা এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে। মাকে বলতে হয় না, মা না বলতেই বুঝে যায়। মা চোখের ইশারায় বুঝে যায়। মাকে বলতে হয় না, মাকে বলতে হয় না। মা এত বোকা, আমাকে দুটো রুটির জায়গায় 4টে রুটি দেয়, গুণ সংখ্যায় ভুল করে। মাকে বলতে হয় না, আমার 2টো রুটি লাগবে, মা জানে, তারপরে 2টো রুটি বেশি করে দেয়। মাকে বলতে হয় না, মা জানে। দে আছে যেখানে পড়িয়ে দে, অসুবিধা কি? তো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাৎ অভিগরীয়সী, আমাদের ভারতীয় সংস্কৃতিতে দেখা মাকে বড় দেখানো হয়, কিন্তু এখানে অপমান সূচক নয়, এটা সম্মান সূচকই। এটা সন্তানের দৃষ্টি, সন্তান মাকে এই রূপে দেখে, তা এটা দোষের নয়। তো নমস্কার আমাদের ভারতীয় সংস্কৃতিতে এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, খুব খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। একটা জাতির, একটা সংস্কৃতির পরিচয় আছে। আমাদের পরিচয় হচ্ছে প্রণামের পরিচয়। দেখবে ভারতবর্ষের লোকেদের পরিচিতি যখন কোনো ভিডিও দেয় বিদেশিরা, নমস্কার ইন্ডিয়া বলে রেখে দেয়, নমস্কার ইন্ডিয়া, এটাই আমাদের পরিচিতি। ওই নমস্কারটা আমাদের পরিচিতি, যেটা আমরা ভুলতে বসেছি। আমাদের সালামটা পরিচিতি নয়, আমাদের এইটা পরিচিতি নয়, নমস্কার করাটাই আমাদের পরিচিতি। প্রণাম সর্বহিতার্থায়, যত রকম ভালো ভালো শুভ কর্ম আছে প্রণামের দ্বারা সেটা প্রাপ্ত হয়। তা বলছেন যে বলভদ্রায় সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। আমি সেই জগন্নাথকে প্রণাম জানাই। কোন জগন্নাথ? জগৎনাথ, জগতের যিনি অধিপতি, যিনি অনাথের নাথ, সেই জগন্নাথকে আমরা প্রণাম জানাই। জগন্নাথাতে নমঃ। জগন্নাথ দেব, তার চরিত্র কথা তোমরা সবই জানো, অনেক অনেক বক্তারা অনেক রকম বলেছেন, তাদের অনেক মধুরাশ্রিত যে কথা তোমরা আস্বাদন করেছ। জগন্নাথের চরিত্র কথা, ইন্দ্রদ্যুম্ন রাজার স্বপ্নাদেশে প্রাপ্ত সেই জগন্নাথ সাক্ষাৎ বিগলিত শরীর, এক অদ্ভুত বিগলিত শরীর। এই ইন্দ্রদ্যুম্ন রাজা, সূর্যবংশের রাজা, তিনি শুনেছেন যে জগতে এক ভগবান আছেন, ঈশ্বর আছেন, যাকে সাক্ষাৎ দেবতারা এসে পূজা অর্চন করে।
এইরকম অদ্ভুত, অতুলনীয়, অদর্শনীয় ভগবান দর্শন করার অভিলাষ হয়েছে এই ইন্দ্রদ্যুম্ন রাজার। কোনো একজন বললেন যে ওই নীলাচলে, যেখানে ভগবান বাস করেন, নীলাচল নিবাসায়, তো নীলাচলে মানে নীল অচল, নীল পর্বত যেটা, সেইখানে এই জগন্নাথের বাস। সেইখানে এই নীলমাধব বলে এক ভগবান আছেন। সেই নীলমাধব সাক্ষাৎ ভগবান পৃথিবীতে নেমে আসেন, দেবতারা পুজো করেন, এক বিশেষ জাতি তার পুজো সেবা করে। একটা বিশেষ জাতি আছে, সেই জাতি ওই দেবতার পূজা করেন, ওই ভগবানের পূজা করেন, এবং দেবতারাও এসেও সেখানে এসে পূজা হয়। খুব লালসা হয়েছে ইন্দ্রদ্যুম্নের। আমরা নীলমাধব চরিত্র, নীলমাধবের আমরা স্বরূপ দেখি। কোন কোন গ্রন্থে বলছেন প্রকৃত যে নীলমাধব, সেই নীলমাধব অলৌকিক, তার স্বরূপের সম্পূর্ণ ব্যাখ্যা নাই। এই যে নীলমাধব, এই নীলমাধবের প্রকৃত স্বরূপটা বলছেন বড় অদ্ভুত, মাধুর্যময়, সুন্দর এক স্বরূপ। বলছেন দেখার সঙ্গে সঙ্গেই তোমার শরীরে কৃপা, প্রেম আসতে বাধ্য, সাক্ষাৎ এমন নীলমাধব। এই নীলমাধবের চরিত্র কথা বলতে গিয়ে জৈমিনী বলছেন, এক মুনি ঋষিরা এসেছেন, মুনিরা বলছেন আমি আপনার কাছে এসেছি, একটু নীলমাধবের কথা বলুন। এই নীলমাধব কোথা থেকে এলেন, কিভাবে এলেন? জৈমিনী ঋষি বলছেন, শোনো হে ঋষিবর, একবার ব্রহ্মা নাক থেকে ভগবান বরাহদেব যখন আবির্ভূত হলেন, আবির্ভূত হয়ে ভগবান বরাহদেব ওই হিরণ্যাক্ষ নামক যে ভয়ঙ্কর অসুর, সেই অসুরকে মারবার জন্য গেলেন। ভয়ঙ্কর লড়াই হলো। বলেন ভগবানের লড়াই করার ইচ্ছা হয়েছে। ভগবানের অনেকগুলো লীলা, অনেকগুলো রস আছে। ভগবান অসংখ্য রসের খনিত। ভগবানের শরীর থেকে যে যে রস বেরোয়, সেই রসের আস্বাদন করবার জন্য ভগবান নতুন এক ইচ্ছা প্রকাশ করেন। ভগবানের ইচ্ছা হয়েছে বীর রস, মানে যুদ্ধ খেলবো। ভগবানের ইচ্ছা হয়েছে, তার ইচ্ছা। যিনি ক্রিয়েটার, তার ইচ্ছা হয়েছে যুদ্ধ খেলবো। কিভাবে যুদ্ধ খেলবো, কার সঙ্গে যুদ্ধ করব? বলে যুদ্ধ করতে গেলে তো শত্রু দরকার, তাই না? যুদ্ধ তার মিত্রর সঙ্গে হয় না। ভগবান বললেন যদি যুদ্ধ করতেই হয় আর তার জন্য যদি শত্রুর প্রয়োজন হয়, বলে মিত্রদেরকে শত্রু বানানো করে নিতে হবে। তো তারা প্রিয়জন, তাদেরকে শত্রু বানালেন। ওই দুজনকে, জয় বিজয়কে শত্রু বানিয়ে নিলেন। তারাই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু এলো। এখন হিরণ্যাক্ষ বরাহদেবকে বলছেন, এসো যুদ্ধ করো আমার সঙ্গে। বহুদিন ধরে যুদ্ধ চললো, দুইজনা যুদ্ধ। আগেকার দিনে আমাদের ভারতবর্ষের নীতি ছিল, যখন যুদ্ধ হতো, যুদ্ধটাকে একটা খেলার মতন নেওয়া হতো। যে হেরে যেত তাকে প্রাণে মারার বিধান আমাদের খুব একটা ছিল না। পরবর্তীকালে সেটা এসে গেছে, যুদ্ধক্ষেত্রে মরেছে, কিন্তু যে রাজা হেরে গেছে তাকে প্রাণে মারত না। তাকে সন্ধি করে কোনো একটা ছোট রাজত্বে আমার অধীনে তুমি থাকো, এইরকম একটা পরিকল্পনা থাকতো। তো হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে প্রভুর বড় আনন্দ হচ্ছে। আহা, কি সুন্দর লড়াই করছেন, লড়াইয়ের মধ্যে প্রভুর বড় তৃপ্তি হচ্ছে। এইদিকে দেবতারা তো প্রাণ ওষ্ঠাগত, প্রভু আর কত খেলবে, আর কত খেলবে প্রভু, এবার তুমি বিশ্রাম দাও। প্রভু দেখছেন, এদিকে দেখছেন দেবী, ধরিত্রী দেবী, তিনিও প্রায় খুব কষ্ট পাচ্ছেন। তো তাদের দিকে তাকে প্রভু বরাহদেব বধ করলেন হিরণ্যক্ষকে,
এবং পৃথিবীকে সেখান থেকে তুলে নিয়ে আসলেন। আমাদের এখন আধুনিক যুগের ছেলেমেয়েরা এইরকম প্রশ্ন করে, বরাহদেব যদি পৃথিবীকে ডুবিয়ে দেয় তাহলে পৃথিবী যদি জলের তলায় চলে যায়, সমুদ্র তো পৃথিবীর মধ্যেই, সমুদ্র তো পৃথিবীর মধ্যেই, তাহলে কি করে বরাহদেব ডোবালো? দেখো, আমাদের সনাতন সংস্কৃতি গ্রন্থাদি যদি অধ্যয়ন করো, দেখবে প্রত্যেকের দুটো করে স্বরূপ। শিবের যিনি স্ত্রী পার্বতী, পার্বতীর বাবা হচ্ছে হিমালয়। হিমালয়ের একটা বিশাল রূপ আছে, আবার একটা আলাদা রূপ আছে, একটা প্রকৃতি স্বরূপ, একটা জীব স্বরূপ, দুটো স্বরূপ আছে। আমরা নদী দেখি, গঙ্গা, গঙ্গার একটা প্রকৃতি স্বরূপ আর একটা মা গঙ্গার স্বরূপ, মাতৃরূপে পূজা করি। তো আমাদের সংস্কৃতিতে এই স্বরূপ দুটো রকমের আছে, একটা সাক্ষাৎ, একটা প্রকাশ। এইরকম দুটো রূপ। তেমনি এই যে স্বরূপটা, দেবী ধরিত্রী দেবীর একটা পৃথিবী গোলাকৃতির স্বরূপ, আর একটা রমণী স্বরূপ। এই রমণী স্বরূপকে চুরি করেছিল, চুরি করে সমুদ্রের মধ্যে প্রবেশ করেছিল, এটা একটা দিক। আর বিজ্ঞানের দৃষ্টিতে যদি দেখি, বলছেন পৃথিবীর বাইরে কয়েকশো আলোকবর্ষ দূরে একটা বিশাল বড় গ্রহ পাওয়া গেছে, যার মধ্যে অনন্ত অনন্ত পৃথিবী প্রবেশ করার সামর্থ্য রাখে। জানো, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। তো যুদ্ধটা হয়েছিল মহাকাশের মধ্যে। হিরণ্যক্ষের সঙ্গে ভগবান বরাহদেবের যে যুদ্ধটা হয়েছিল, সেটা পৃথিবীতে হয় নাই, মহাকাশের মধ্যে হয়েছিল। তো পৃথিবীকে কোথায় লুকাতেই পারে? যুদ্ধ হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে না, ভগবানের সঙ্গে ভক্তের লড়াইটা হচ্ছে, ভক্তের সঙ্গে ভগবানের, সাধারণ যুদ্ধ নয়। তাই সাধারণ প্ল্যাটফর্মে মল্লস্থানের লড়াই হবে না। এমন স্থান বিচার করতে হবে যেখানে অগম্য, এমন স্থান। তারা যদি লড়াই করে না, পৃথিবী ছোট হয়ে যাবে, পৃথিবীর স্থান ছোট পড়ে যাবে। পৃথিবী তার কাছে ছোট্ট, বিশাল স্বরূপ। যে পৃথিবীকে হাতের মধ্যে নিচ্ছে, ভাবো সে কত বড়। এদিকে নীলমাধব, এই হিরণ্যাক্ষ, 8টার সময় 7টা, হিরণ্যাক্ষ যখন দেখলো বধ হয়ে গেল হিরণ্যাক্ষ বধ হয়ে যাওয়ার পর ভগবান নিজে লুকে চলে গেলেন। ব্রহ্মার দায়িত্ব বেড়ে গেল। ব্রহ্মা এবার যে যে স্থানে, যে তীর্থ স্থানগুলো যেখানে যেখানে ছিল, সেখানে সব সংগঠিত করলো। এখন ব্রহ্মা ক্লান্ত হয়ে গেছেন, আর পারছেন না, অস্থির হয়ে গেছে। ক্লান্ত হয়ে ভগবানের চিন্তন করছেন, ভগবান, হে ভগবান, তুমি দর্শন দাও, আমার শরীরের এই ক্লান্তি একটু দূর করো। ভগবান আকাশবাণী করে বলল, দেখো, ওই অমুক এক জায়গা আছে, এই নীলাচলে আমার এক স্বরূপ আছে, সেই স্বরূপকে দেখা মুহূর্তে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। এমন এক স্বরূপ আছে। ভগবান যখন বললেন, ব্রহ্মা তখন বললেন, বেশ, তোমার ওই স্বরূপ দর্শন করব। কিন্তু এই যে পৃথিবীকে নিয়ে গেছিল, সবই তো তীর্থস্থান, এদিক ওদিক হয়ে গেছে প্রভু। তখন বলছে, দেখো, তীর্থস্থান সব এদিক ওদিক হয়ে গেলেও ওই একটা স্থান এক জায়গায় রয়েছে, তাকে কোনো ওলট পালট হয় নাই, সবাই এদিক ওদিক হয়েছে। কিন্তু ওই নীলাচল যে স্থান, যেখানে সাক্ষাৎ নীলমাধব বিরাজমান, বললেন ওই স্থান একবারও পরিবর্তন হয়নি, ও আজীবন কাল থেকে ওখানেই রয়েছে। দক্ষিণ দিকে, দক্ষিণ সমুদ্রের দিকে তুমি পাবে, এবং সামনেই দেখবে রোহিণী কুণ্ড রয়েছে।
ভগবানের দর্শনের জন্য ব্রহ্মা চলে গেছেন, ছুটে গেছেন ব্রহ্মা ছুটে গিয়ে দর্শন করছেন। আহা, কি অপূর্ব লীলাময় সুন্দর লীলা মাধুর্য, অপূর্ব এক এক নীলমাধবকে দর্শন করছেন, আস্বাদন করছেন। আহা, কি অপূর্ব দেখতে। দেখতে দেখতে দেখছেন একটা কালো কাক, সেও দেখছে ভগবানের দিকে তাকিয়ে, অবাক দৃষ্টিতে দেখছে। ভগবানের দিকে তাকিয়ে রয়েছে, তাকাতে তাকাতে হঠাৎ করে তার চোখ থেকে জল পড়তে লাগলো, টপ টপ করে জল পড়তে লাগলো। কাকটা দেখতে দেখতে হঠাৎ করে উড়ে গিয়ে ওই রোহিণী কুণ্ডের মধ্যে প্রবেশ করলো। ওমা, কি অদ্ভুত দৃশ্য! ওই রোহিণী কুণ্ড থেকে যে কাকটা প্রবেশ করেছিল, কাকটার বেরোলো না। অন্য এক দিব্য শঙ্খ চক্র গদা পদ্ম অস্ত্র আদি হাতে নিয়ে, 4 হাতে 4টে অস্ত্র ফুল নিয়ে বেরিয়ে এলো। ব্রহ্মা ভাবছেন ইনি কি সাক্ষাৎ ভগবান শ্রীহরি। হঠাৎ করে নীলমাধব বলছেন, ও ব্রহ্মা, ও আমার স্বরূপ পেয়েছে, সারূপ্য মুক্তি পেয়েছে। 4 প্রকার মুক্তি আছে না, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য, ষষ্ঠী মুক্তি আছে, আর একটা আছে ব্রহ্ম সাযুজ্য। 4 প্রকার মুক্তি সাধারণ ভক্তের জন্য, আর একটা যে মুক্তির কথা বলা হয়েছে সেটা উজ্জ আছে, সেটা প্রকাশ করা হয় না, সেটা হচ্ছে ভক্তের জন্য। ভগবান বলছেন, ভগবানকে আমরা জিজ্ঞাসা করলাম, তাহলে এরা কি ভক্ত নয়? এই যে সামীপ্য, সাযুজ্য, সারূপ্য, ষষ্ঠী, এরা কি তোমার ভক্তের মধ্যে পড়ে না? বলে হ্যাঁ, এরা ভক্তে, কিন্তু এরা কামনা বাসনা লিপ্ত ভক্ত। ভক্ত 2 রকম, একটা নিষ্কাম, একটা হচ্ছে কামনা বিজড়িত। একজন বলেন, ভগবান আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছুটা চাই না, ন গৃহান্তি দিয়মান ন গৃহান্তি। আমি ভগবান বলছেন, আমি যদি দিই, আমার এমন এমন ভক্ত আছে নিতে চায় না। হ্যাঁ গো, এমন ভক্ত আছে নিতে চায় না। এরা কিন্তু এই 4 প্রকার মুক্তির মধ্যে পড়েন না। এরা ভগবানকে বলেন, তুমি কি চাও বলো, আমি তোমায় দিচ্ছি। এই বিরল প্রজাতির ভক্ত এরা না সুখ চায় না দুঃখ চায়, শুধু ভগবানকে চায়। ভগবান নারদকে বলছেন, নারদ জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি কোথায় থাকো, কোথায় তুমি ভালো থাকো? বলে, না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, ভালো থাকি না। থাকি বলে, কি বলো কি, লক্ষ্মী দেবী রয়েছে বৈকুণ্ঠ, এত সুন্দর জায়গা। বলে, হতে পারে সুন্দর, হতে পারে সুন্দর, কিন্তু আমার মন টেকে না। 10 দিন দার্জিলিং ঘুরে এসো, একটু বাইরে কোথাও পুরী টুরি ঘুরে এসো। 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন আর থাকতে পারবে না, বাড়ির জন্য টান লাগবে না? দূর, অনেকদিন থেকে গেলাম, আর ভালো লাগছে না। বলে, থাকো না কেন, এত সুন্দর হোটেল, সব সুবিধা দিচ্ছি তোমাকে, থাকা খাওয়া, এসি রুম সব দিচ্ছি। বলে, দূর, বাড়ির জন্য মন কেমন কেমন করছে, আমার বাড়িতে কত প্রিয়জনেরা রয়েছে, তাই না? তোমাকে সুবিধা দিলেও তুমি থাকতে পারবে না, মনটা তোমার বাড়িতে রয়েছে। তো ভগবান বলছেন, বৈকুণ্ঠ সুন্দর, কিন্তু ওখানে আমার মন লাগে না। না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি যোগীদের হৃদয়েও থাকি না। বলে, কেন? যোগীরা তো তোমাকে এত বছর ধরে তপস্যা করছে, কত কষ্ট করছে। বলে, দূর, ওরা যে কষ্ট করছে তার মধ্যে কত চাওয়া পাওয়া রয়েছে, কিছু না কিছু চেয়ে বসবে, যশ প্রতিষ্ঠা, কত কিছু চেয়ে বসবে। নারদ বলছে, তাহলে যোগীদের হৃদয়ে তুমি থাকো না, কোথায় থাকো? বলে, যাত্রা গায়ন্তী মদ্ভক্তা, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, যেখানে যেখানে কীর্তন হয় আমার, সেইখানে আমি থাকি, সেই স্থানে, সেই ভক্তদের হৃদয়ে আমি থাকি, সেখানে বড় আমি তৃপ্তি করে থাকি। ভক্ত কি করে? চোখ দুটো বন্ধ করে হা নিতাই, হা গৌর বলে চিৎকার করে, নিতাই গৌর বলে কাঁদতে পারে।
যে ডাকটা প্রভুকে সরাসরি গিয়ে আঘাত করে। ওই মুক্তিকামী লোভী তারা কখনো প্রাণ খুলে ডাকতে পারে না। যার সব ছেড়ে হারিয়ে এসেছে সেই একমাত্র হা নিতাই গৌর বলে ডাকতে পারে, সবাই পারে না। কেন? সবার কুণ্ঠা বোধ থাকে, তো একটা কুণ্ঠা, পেছনে টান, একটা 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 লজ্জা বোধ থাকে। দেখবে বৈষ্ণবদের কোনো লজ্জা নেই, গলায় মালা, কাঠের ওই মালাগুলো, তুলসী কাঠের মালা পরে পরে বেড়ায়, এই কপালে তিলক করে বেড়ায়, হ্যাঁ, এই সবসময় মুখে কীর্তন করে, নির্লজ্জের মতো লাগে দেখতে, তাই না? আমরা একটা নির্লজ্জ। এখন কোথায় স্যুট বুট পরে, জিন্সের প্যান্ট পরে, চোখে সানগ্লাস পরে যাব না, সাদা ধুতি, পাঞ্জাবি, গলায় মোটা মোটা মালা। আমাকে তো একজন বলতো যে কুকুরের বেল্ট পরে ঘুরে বেড়াস, এরকমও বলে। হ্যাঁ, নবদ্বীপে থাকি, নবদ্বীপের ছেলেকে, নবদ্বীপে থাকি, এইরকম কুলাঙ্গার জগতে এখন এসে গেছে। নবদ্বীপে থাকি বলে কি যে গলায়টা কি ঝুলেছিস, কাঠের মালা না কুত্তার বেল্ট? ছোটবেলা স্কুলে যখন যেতাম, হ্যাঁ, এইরকম নরাধাম সব এইসব ঢুকে গিয়ে আমাদের ভারতবর্ষটাকে নষ্ট করে দিচ্ছে। ভারতের মাটি, ভারতের ভূমি, নবদ্বীপ মহাপ্রভুর স্থান, সেখানে গিয়েও এই রকম নোংরা আচরণ হয়। বাইরে থেকে মানুষ যখন যায় ভাবে যে নবদ্বীপ কত ভক্তের জায়গা, কত ভক্ত থাকে। রাসের সময় গিয়ে দেখো শুধু মাতালের উৎপাত। সারা বছর যা পশ্চিমবঙ্গে মদ বিক্রি হয়, ওই রাসের দিন, ওই রাসের দুদিনে সব মদ বিক্রি হয়ে যায়। ধারণা করতে পারবে না কত মদ গেলে। বাইরে বাইরে থেকে লোক ওই মেশিনে করে, গাড়ি করে মদ নিয়ে এসে খায় ওই রাসের দিন। সেই নবদ্বীপ তীর্থভূমি কলুষিত হয়ে যাচ্ছে দিন দিন সব। আমি তো নবদ্বীপে থাকি, আমার বাড়ি নবদ্বীপে, বলতে লজ্জা লাগে না, নির্লজ্জ হয়ে গেছে। বাইরের জগৎ শোনা যায়, কিন্তু ঘরের বাড়িতেই যদি এরকম হয়, নিজের ঘরের বাড়িতে এরকম ঘটছে। মহাপ্রভুর স্থান, তীর্থভূমি, সেখানে বাইরে থেকে লোক গিয়ে, আমরা বেরোই না, রাসে বেরোই না, ঘরে বসে থাকি। রাসের সময় ঘর থেকে বেরোই না। ও যা গান বাজনা চলে, ডিস্কো টিস্কা, কানে তুলো গুঁজে চুপচাপ ঘরে বসে থাকি, মালা করি। অসভ্য গান কানে শুনতে পারবো না, তার থেকে দরকার নেই, কানটাই বন্ধ করে দেবো। ওদের সঙ্গে তো আর পারবো না, দলে ভারী। তারপর বলে সারা বছর তো তোমরাই করো, একবার আমরা করলে দোষ কোথায়? সারা বছর তো তোমরা ঘন্টা বাজিয়ে কীর্তন করেই যাও, আমরা দুটো দিন একটু মদ খেয়ে নাচ্ছি, তোমাদের গা জ্বালা। তারা বাবা কর, বাবা তোরা যা করছিস কর, চুপচাপ আমরা দেখি। ভালো লাগে মদ খেয়ে টপাস টপাস পরে মাতালগুলো বসে বসে দেখি, মালা করি আর বসে বসে দেখি। তো এই কলিযুগ, এই কলিযুগে এইরকম ঘটছে। এরকম মহাব্রহ্মা বলছেন যে ও প্রভু, এটা কি দশা হলো? ভগবান নীলমাধব বলছেন, দেখো ও ও আমাকে দেখছিল, তো এই দেখতে দেখতে ও যখন ওই রোহিণী কুণ্ডে ডুব দিল, ওই কাকটা ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে সারূপ্য মুক্তি পেয়েছে। সারূপ্য মুক্তি, সারূপ্য মুক্তি মানে, সারূপ্য মানে আমার মতন রূপ, ভগবানের মতন স্বরূপ পেয়েছে, সারূপ্য মুক্তি। ভগবানের মতন দেখতে, ওই যে জয় বিজয় আছে না, ভগবানের মতন দেখতে, ভগবানের মতন সব অস্ত্র আদি আছে, কিন্তু অরিজিনাল অরিজিনাল কপি কপি। তোমার অরিজিনাল দলিল আর জেরক্স করা দলিল এক হবে? দেখতে একরকম, কিন্তু যারা জোহরি তারা বলবে দৌড়ে ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেট, এটা কপি করা, জেরক্স করা কাগজ, অরিজিনাল কাগজ নিয়ে আসো। দেখতে একরকম, কিন্তু তার মধ্যে পার্থক্য রয়েছে। সারূপ্য মুক্তি। তো ভগবান কোথায় বাস করেন? নীলাচল নিবাসায়। ওই নীলাচলে ভগবান নীলমাধব নিত্য বিরাজ করেন। কমলা দেবী যমরাজকে বলছেন, ব্রহ্মা তাকিয়ে দেখছেন, আরে
ওই কাকটা চলে গেল, তারপর দেখছে একটা যমরাজ এসছে। যমরাজ এসে বলছে, প্রভু তুমি যদি এরকম করে সবাইকে কৃপা করো, তুমি যদি সবাইকে এরকম করে কৃপা করো, তাহলে পরে আমার যমলোকে তো তালা পড়ে যাবে। বলে কেন, কি হলো? বলে এই যে কাকটা, এই কাকটা মরে যাওয়ার কথা, তোমাকে দেখলো, দেখে ওই রোহিণী কুণ্ডে ডুব দিল, আর তার সারূপ্য মুক্তি হয়ে গেল, সাক্ষাৎ বৈকুণ্ঠে চলে গেল। কি করছো প্রভু? ঠাকুর বলছে, কি করব বলো, আমার স্থানে এলে আমি কৃপা না করে থাকতে পারি না, আমার কিছু করার নেই, আমি দাসের অধীন। ভক্ত যদি আমাকে ভালোবাসে, আমি তার ভালোবাসা প্রতিদান না দিয়ে থাকতে পারি। বলে তাহলে সবাই তো ঘুরিয়ে আসবে, আর তুমি তো দান ছত্র খুলে বসেছো, সবাইকে মুক্তি দিয়ে দেবে। তো কমলা দেবী বলছে, না, সেইটা হবার নয়। সবাই পুরীতে কি জগন্নাথ দেখতে যায়? পুরীতে সবাই জগন্নাথ দেখতে যায় না। অনেক লোক আছে মদ খেয়ে ওই পাড়ে নাচার জন্য যায়, সমুদ্রের তটে হোটেল বুকিং করে নাচানাচি করার জন্য যায়, ভজন সাধন করতে কতজন যায়? ওই রথের সময় যে কটা থাকে, ম্যাক্সিমাম তো ওই সি বিচে ঘুরে বেড়ায়, ওগুলো ভক্তি নয়। যখন পুরী ধামে গেলেই জগন্নাথকে দর্শন করলেই কৃপা হয়ে যাবে তা নয়। তোমাকে ভক্তি আবিষ্ট, প্রেমাবিষ্ট হয়ে সদাচারী, তবে কি কৃপাটা হবে। ফুটো পাত্রে জল ঢেলে কি হবে? ফুটো পাত্রে যদি তুমি জল ঢালো, সেই জল কি আর থাকবে? সে তো গড়িয়ে চলে যাবে। যদি পাত্র না তৈরি হও, ভগবান কৃপা করছেন, তোমাকে কৃপাটা তো রাখতে হবে। মাস্টারমশাই পড়াচ্ছে, ছাত্র যদি কান দিয়ে না শুনে, মনোযোগ দিয়ে না পড়ে, মাস্টারমশাইয়ের দোষটা তো ছাত্রের। তো ভগবান কৃপা করছেন, কিন্তু আমার কি সেই যোগ্যতা আছে কৃপা নেবার? তো কমলা দেবী বলছেন, শোনো যম, তুমি নিশ্চিন্তে যাও, তোমার কোনো টেনশন নেই, তোমার যমলোকে তালা পড়বে না, বরঞ্চ বেশি বেশি যাবে। দেখো না, যমলোকে বেশি বেশি করে লোক যাবে। তুমি নিশ্চিন্তে যাও, তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এই সেই নীলমাধব, যিনি রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে এসে বললেন, আমি তোমার বাড়িতে আসতে চাই, সেই জগন্নাথ সাক্ষাৎ। ভগবানের যে অসম্পূর্ণ রূপ, এই যে ভগবানের সম্পূর্ণ নয়। দেখো না চোখগুলো কেমন, মুখগুলো কেমন। আরে চোখটা কেন এরকম জানো? হ্যাঁ, বলে চোখটা হচ্ছে করুণার একটা প্রতীক। ভগবানের চোখের দিকে তাকিয়ে দেখো, জগন্নাথের ওই সাদার পাশে যে লালটা রয়েছে, না, ওই লাল অংশটা হচ্ছে করুণার প্রকাশ। ভক্তরা যখন আর্তনাদ হয়ে চিন্তন করে, ভগবান কৃপা করো, হে জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে বলে চিৎকার করে দুবাহু তুলেছে কাঁদে, ভগবান সেই করুণাবশত হয়ে তার চোখটা লাল হয়ে গেছে। এটা করুণার প্রকাশ জগন্নাথের, এটা করুণা। জগন্নাথের হাত দুটো দেবে, জগন্নাথের নিচের অংশ নাই। বলে আমি আর এখান থেকে যাচ্ছি না, যেখানে এসেছি সেখানেই থাকবো। জগন্নাথের অনেক রহস্যময় ভগবান আমাদের। জগন্নাথের স্বরূপটা বড় অদ্ভুত, চরিত্র অদ্ভুত, স্বভাব অদ্ভুত, ব্যবহার সব কিছু অদ্ভুত, সব অদ্ভুত ভগবান জগন্নাথ স্বামী। একদিন আমরা জগন্নাথকে যে দেখি, বলো তো কত সুন্দর দেখতে। চোখগুলো ড্যাবড়া ড্যাবড়া, ঠোঁটটা এরকম বড়, মাথার কান নাই, কিছু নাই। হ্যাঁ, তাই দেখো লাখ লাখ লোক ওই পুরীতে জগন্নাথ দেখতে যায়, খুঁড়িয়ে হাঁটে, ঠেলে নিয়ে যায়। বিদ্যাপতির দল ঠেলে গুটিয়ে মারে, চাবুক দিয়ে মেরে নিয়ে যায়। ওই জগন্নাথকে দেখার জন্য আমরা যাই। জগন্নাথের চোখগুলো বড় বড় কেন জানো?
বলছেন আমাদের তো ছোট চোখ, জগন্নাথের বড় বড় চোখ কেন? বলে জগন্নাথ দূর থেকেও যেন আমাদের দেখতে পায়, তাই তার চোখগুলো বড় বড়। এত বড় চোখ, চোখের মণিটাই এত বড়, চোখের বাউন্ডারিটা কত বড়, হ্যাঁ? বলে তার চোখ থেকে যেন কেউ ফাঁকি না যায়। তাই রথে বসে ভগবান দেখতে আসেন, ভক্ত দেখতে আসেন। অন্যান্য সময় কি হয়? অন্যান্য সময় আমরা ভগবান দেখতে যাই, ওই রথের সময় ভগবান দেখতে আসে গো আমাদের। আমরা পুরীতে যাচ্ছি আর ভগবান দেখা করতে রাস্তায় বেরোয়, দেখি আমার ভক্তরা আমাকে, কত ভক্ত দেখতে এসছে, দেখি তো কত ভক্ত আমায় দেখতে এসছে দেখার জন্য, ভক্ত দেখবার জন্য, ভক্ত দেখার লোভে বেটা এসেছে। একদিন কোনো এক জায়গা থেকে একটা বাস ছেড়েছে, এক বাস লোক সব পুরীতে যাচ্ছে দর্শন করতে। কাকে দেখবে? জগন্নাথকে দর্শন করতে যাবে। গাড়ি ছাড়বে এমন সময় একটা অন্ধ এসে বলছে, এই বাবা দরজাটা খোলো, দরজাটা খোলো। কন্ট্রাক্টর বেরিয়ে বলছেন, দরজা খুলবো, কি করবে? আমি যাব। বলে দূর, তুমি যে যাবে দেখেছো কত লোকের টিকিট কেটেছে, কত ভাড়া। বলে আমি যাব। বলে আরে তোমাকে ধরো নিয়ে যাব, সিট তো নেই। বলে সিটের দরকার নাই, আমি ওই যে যেখান দিয়ে পায়ে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উঠে যাই, ওইখানটা বসে বসে যাই। বলে দূর, ওখানে তো হেল্পার খালাসি বসে। বলে আমি তো ওই হেল্পার খালাসির মতন যাব। এবার ওই কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে, যাবে তো? বেশ যাবে, গিয়ে তুমি কি করবে? হ্যাঁ, জগন্নাথে এখানে যারা আছে পুরীতে, কেউ পুরীর দর্শন করতে যাচ্ছে, কেউ টুরিস্টের জন্য যাচ্ছে, কেউ জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, বেশিরভাগটাই জগন্নাথ দর্শন করতে যাচ্ছে। তুমি কি করতে যাবে হে ভায়া? ওই অন্ধ বলে, আমি যাব, আমি জগন্নাথের কাছে যাব, জগন্নাথকে দেখতে যাব। আমি তো দেখতে পাই না, জগদীশ্বর জগন্নাথ যদি আমার দিকে তাকায়, আমাকে যদি দেখতে পায়, তাহলে আমার এই জীবনটা, এই অধম জীবনটা আমার ধন্য হয়ে যাবে। জগন্নাথ জগদীশ আমার দিকে তাকিয়েছে, এটাই আমার কাছে পাওয়া। আমি না দেখতে পাই, শুনেছি তার নাকি বড় বড় চোখ, আমাকে তো নিশ্চয়ই দেখতে পাবে। তাই জগন্নাথ বড় বড় চোখ ভক্তদেরকে দেখার জন্য। এই যে অদ্ভুত স্বরূপ, এই যে অদ্ভুত দেখতে, এই যে এরকম একটা অদ্ভুত বেঢপ্পা মতন শরীর, এই স্বরূপের কি কারণ, কি জন্য হলো এটা, কেন হলো এরকম? এই স্বরূপের বড় রহস্যময় ভগবান। একবার রোহিণী মাতা দ্বারকায় প্রবেশ করেছেন। দ্বারকায় প্রবেশ করে, দ্বারকায় সময় কতক্ষণ আছে আর? এই পদে ঢুকলে পরে কিন্তু সময় লেগে যাবে, 10 মিনিট বেশি করি, অসুবিধা হবে না? আচ্ছা, একটু এটা বলে বিশ্রাম দিয়ে দেবো। একটু আস্বাদীয় বিষয়, এখানে সবার হয়তো ভালো লাগবে না এই বিষয়টা। এটা খুব ভক্তের হৃদয়কে বড় আকর্ষণ করে। যারা ভক্ত হয় না, তারা এই বিষয়টা খুব উপলব্ধি করে, উপভোগ করে। খুব মন দিয়ে শুনবে। তো ভগবান রোহিণী দেবী দ্বারকায় গেছেন। দ্বারকায় গিয়ে কৃষ্ণ বলরাম তারা নিত্য যে রাজসভায় রয়েছে, বিচার কার্য করছে। রোহিণী দেবী এসে সরাসরি তার স্ত্রীবর্গ যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন। তো রোহিণী দেবীকে রুক্মিণী আদি যত মহিষীরা আছেন ঘরে নিয়ে অন্দরমহলে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ঘরে বসিয়েছেন। মাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা অর্চন করেছেন, শাশুড়ি মা বলে কথা। শাশুড়ি মাকে পাদ্য অর্ঘ্য প্রণাম করে পূজা অর্চন করে মাকে সিংহাসনে বসিয়ে চরণ প্রান্তে বৌমারা বসেছেন। বসে আবদার করছেন, মা শুনেছি তুমি ভগবানের লীলা সম্পূর্ণ দর্শন করেছ, মা আমাদেরকে একটু লীলাটা বলো। মা বলে, না না না, বলা যাবে না, ওইসব লীলা বলা যাবে না।
না মা বলো না, মা মা বলো, মা একবার বলো। বলে দেখ বলবো তো তোদেরকে, কিন্তু ওইদিকে কৃষ্ণ বলরাম, ওইদিকে কৃষ্ণ বলরাম যে যদি চলে আসে আমি কিন্তু বলতে পারবো না। রুক্মিণী আদি বলেন বেশ মা, আমরা একটা ব্যবস্থা করছি। এই বোন, এই শোন শোন শোন, কি হয়েছে বৌদি? এই গেটের গোড়ায় দাঁড়াতো। কেন? বলে তোর দাদারা যদি আসে তুই কিন্তু আটকাবি। তো সুভদ্রা দেবী বললেন ঠিক আছে। কি ব্যাপার বলে তো? রোহিণী মায়ের সঙ্গে বলে আমাদের একটা গোপন কথা আছে, তুই কিন্তু আসবি না, তুই আর তোর দাদাদের এখানে একদম ভেতরে ঢুকতে পারবি না, মেয়েদের আলোচনা। বলে আমিও তো মেয়ে। বলে হ্যাঁ হতে পারিস, তো আমরা আলাদা গল্প করব, বৌমা আর শাশুড়ির কথা। বেশ, রোহিণী দেবী ভেতরে প্রবেশ করেছেন, রুক্মিণী আদির সঙ্গে বসে রয়েছেন, আর সুভদ্রা দেবী গেটের গোড়ায় বসে আছে। বৌদি গেটের গোড়ায় তো দাঁড়িয়ে থাকবো, কি দেবে? বলে তোকে ভালো গিফট দেবো, হ্যাঁ তোকে অ্যাপেলের মোবাইল কিনে দেবো। রুক্মিণী দেবী বলছে সুভদ্রাকে, বলে নতুন যে আপডেটেড ভার্সনটা বেরিয়েছে তোকে কিনে দেবো। রুক্মিণী বড় লোকের মেয়ে, রাজার মেয়ে, টাকার অভাব নেই, অ্যাপেলের মোবাইল আর কি বাচ্চা দিলে, দুটো গয়না বিক্রি করলেই হয়ে যাবে, তোকে দেবো, সে চিন্তা নেই। এমন সময় মা শুরু করেছেন প্রসঙ্গ, ভগবানের বাল্যলীলা প্রসঙ্গ বলছেন। এবার দেখো এখানে একটু বোঝার বিষয় আছে। মা হচ্ছেন বাৎসল্য রসময়ী, বাৎসল্য রসের রসিক, আর যারা বসে আছেন যারা শ্রোতা তারা হচ্ছেন ঐশ্বর্যরূপী। এখন মা যখন বলছেন বাৎসল্য রসের কথা, মা কৃষ্ণের লীলার কথা বলছেন, ভগবান মা যশোদা কৃষ্ণকে স্নান করানো আদি করছেন ইত্যাদি ইত্যাদি বাল্যলীলাগুলো বলছেন। বলতে বলতে মা বলছেন জানিস একদিন কি হয়েছে, একদিন গোপাল মাটি খেয়েছে। গোপাল মাটি খেয়েছে, মা সাক্ষাৎ দেখতে পেয়েছে। তো দেখতে পেয়ে ছুটতে এসে দেখেছে, মানে বন্ধু বান্ধবরা সখারায় গিয়ে বলেছে, মায়ের কাছে খবরটা পৌঁছে গেছে। মাকে গিয়ে সব সকালে গিয়ে বলছে, মা মা দেখো না গোপাল মাটি খেয়েছে। বলে মাটি খেয়েছে? বলে হ্যাঁ মাটি খেয়েছে। তো মাটি খেয়েছে, মা ছুটে এসেছেন। মা ছুটে এসে দেখছেন এখানে একটা ভাববার বিষয় আছে। মা দেখতে পাচ্ছেন ছেলের মুখে মাটি, মা জিজ্ঞাসা করছেন কেন? দেখতে পাচ্ছেন মুখে মাটি লেগে রয়েছে, তারপরেও জিজ্ঞাসা করছে, এই গোপাল তুই মাটি খেয়েছিস? মায়ের একটা স্বভাব কি জানো? মায়ের একটা বড় বদ অভ্যাস। মাতৃদোষেন দুঃশীলা, পিতৃদোষেন মূর্খতা, আত্মদোষেন কার্পণ্য, বংশদোষেন কার্পণ্য, আত্মদোষেন দারিদ্রতা। তো মায়ের ভালোবাসাটাও অনেক সময় কি হয়, সেটা মানে মায়ের কথা শুনতে হয়। মায়ের অতিরিক্ত ভালোবাসা সমস্যা পড়ে যায়। অনেক মা আছেন ছেলেকে বাঁচানোর জন্য কত রকম কথা বিপত্তি শুনতে হচ্ছে, বর্তমানে দেখতেই পাচ্ছ। ছেলেকে বাঁচানোর জন্য মা কি না কি করতে পারেন। সেই মাকে আমার সত্যি প্রণাম জানাতে ইচ্ছা করে, যে সন্তানকে বাঁচাবার কি চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছেলেটাও হয়তো বদমাস, ছেলেটা একে মারবো ওকে মারবো বলে বেড়ায়, কিন্তু মা হিসাবে মায়ের কর্তব্য করে পালন করছে। এটা আমাকে মানে তাকে প্রণম্য তিনি আমার কাছে। ছেলে উদ্দণ্ড, জগৎকে বুঝাচ্ছেন, কিন্তু মা সন্তানকে বুঝাচ্ছেন না। এটা মায়ের একটা বড় দোষ। মা ভালোবাসাটা এমন পর্যায়ে নিয়ে যায় যে আমার ছেলেটা যে জগৎ সংসারের কাছে খারাপ হতে বসেছে, মা জগতের সঙ্গে লড়াই করছে, তবু ছেলেটাকে ঠিক করবে না। এটা মাতৃত্বের একটা স্বভাব। দোষ বলো যাই বলো, এটা মায়ের একটা বিশেষ স্বরূপ, কিছু করার নেই। জগৎ যাকে খারাপ বলছে, মা তাকে এখনো ভুলতে পারছে না। তো বলছে, এই গোপাল তুই মাটি খেয়েছিস? বলছে না আমি তো মাটি খাইনি। কি বলছিস, মাটি খাসনি? মানে তুই মাটি খাসনি? খুব সুন্দর, দেখো কত সুন্দর শ্লোকটা, আমার খুব প্রিয় শ্লোকের মধ্যে একটা। বলছেন
নাহম বক্ষিত বানম সর্বে মিথ্যা বিশংসন। মা বলছে তুই মাটি খেয়েছিস? বলছে না, না হাম ভক্ষিত বানম, আমি মাটি খাইনি। বলে কি বলছিস? মা চোখে চোখে এসে করছে, কি বলছিস? সবাই বলছে। বলে সবাই মিথ্যে কথা বলছে। ও মা, সবাই মিথ্যে কথা বলছে? বলে সবাই মিথ্যে কথা বলছে? বলছে হ্যাঁ, সবাই মিথ্যে কথা বলছে। সর্বে মিথ্যা বিশংসন। তুই একাই সত্যবাদী? বলে হ্যাঁ, আমি একমাত্র সত্যবাদী, আমার মতন আর কেউ নেই, আমি সব থেকে সত্যবাদী। তোমার বিশ্বাস হচ্ছে না? বলে কি করে বিশ্বাস করবো? নিজের চোখকে কি বিশ্বাস করা যায়? নিজে তো দেখতে পাচ্ছি তোর মুখে মাটি, হাতে মাটি। তারপরেও ভগবান দেখো মিথ্যে কথা বলছে, তার সঙ্গে আবার কত মানে দৃঢ়তার সঙ্গে। যারা মিথ্যে বলে তারা একটু ভয় পায়, এই বেটা মিথ্যা বলার সঙ্গে আবার কত সাহসিকতার সঙ্গে বলছেন। কি বলছেন শোনো, পরের লাইনটা খুব বড় গুরুত্বপূর্ণ। যদি সত্যাগিস্তর্হি, যদি মা তুমি বিশ্বাস করতে না পারছো, সমক্ষ পশ্চিমে মুখম, তুমি আমার মুখের দিকে দেখো, হাঁ করে দেখাচ্ছে। তোমার বিশ্বাস হচ্ছে না আমি মাটি খেয়েছি, দেখো আমার হাঁ করে আমার মুখের দিকে। এখানে একটু আস্বাদন করতে হবে আমাদের। আমাদের পণ্ডিতজি বসে রয়েছেন, সাধুর কাছে ভুল বললে পরে আরো বেশি মার্জিত হবে। সাধুর কাছে যত ভুল বলবো, সাধু সেগুলোকে আবার ঠিক ঘষে মেজে পরিষ্কার করে দেবে। তো এখানে মহাজনগণ, এখানে গোস্বামীগণ, টিকাকারগণ এখানে একটু আস্বাদন করছেন। বলছেন এখানে মা যশোদা প্রয়োজন ছিল, মা তো এমনিতেই সামান্য কালিও না, পুতনা দেখলে পরে ছেলেকে মাটি মাখা, ধূপ দিয়ে গোবর জল ছিটা, এত কিছু করে। মাকে এইসব দেখানোর দরকার আছে? মা তো এমনি ভীতু, পুত্র স্নেহে মা এতটা ভীতু, পুতনার ভয়ে গায়ে কাদা মাখালো, এ কালিও নাগের ভয়ে গোবর জলে ছিটা দিল, কত রকম দেবদেবীকে পূজা দিচ্ছে ছেলের জন্য। তাহলে আবার একটা এরকম দেখানো প্রয়োজন আছে? মা তো ভয় পেয়ে যাবে। এখানে বলছেন মা যোগমায়া দেবী হচ্ছেন এই যত ঘটন অঘটন পটীয়সী। এই যে কৃষ্ণ লীলাটা যাতে সুন্দরভাবে খুব পরিচালিত হয়। আমাদের দেখবে এখন বর্তমানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে প্যান্ডেলের খরচা, প্যান্ডেল, ক্যাটারিং, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু আলাদা লোক, একটা লোক থাকে, সে সব মেনটেন করে, তাকে বলে কেয়ারটেকার। সব ঠিকঠাক আছে নাকি? মানে বরপক্ষ হোক আর কনে পক্ষ হোক, শুধু টাকাটা ধরে দেয়, সে দায়িত্ব নিয়ে সব করে দেয়, অ্যারেঞ্জমেন্ট করে দেয়। আমি কলকাতায় একটা বিয়ে বাড়িতে গেছিলাম, একটা এরকম ওদের কোম্পানি আছে, ওরা পুরো মানে বাসন মাজা, কাপড় কাচা সব এভরিথিং করে দেবে, দায়িত্ব নিয়েছে। তোমাদের এখানেও হয় কিনা জানি না। তো সে করছে কি, তো যোগমায়া দেবী হচ্ছেন ভগবানের লীলাটা যাতে সুন্দর হয়। ভগবান বলছেন দেখো লীলাটা যাতে সুন্দর, আমাকে কিন্তু বারবার ডিস্টার্ব করবে না, তুমি তোমার মতন লীলা চালিয়ে যাবে, তোমাকে পাওয়ার অফ প্যাটার্নে দিয়ে দিলাম। পাওয়ার অফ প্যাটার্নে মানে আমার জায়গায় তুমি যা খুশি করতে পারো। মালিক, এখন যদি মালিক যদি পূর্ব মালিককে সরিয়ে দেয়, মালিকের কিছু করার নাই। এখানে তাই হয়েছে। যোগমায়া দেবী কি করেছেন? যোগমায়া দেবী ওই সেবাটা, পরিপাটিটা সুন্দর করে করার জন্য করতে করতে তিনি তো ভগবানের ঈশ্বর তত্ত্বকে জানেন। এখন মাকে বলছেন, মাকে একবার বুঝাই, তুমি যে সাধারণ নয়, তোমাকে তো সাধারণ মনে করে কখনো লাঠি দেখায়, কখনো চোখ রাঙায়, কত কিছু করে, একবার মাকে দেখাই না তোমার রূপটা কেমন। না, ভগবান বলছেন না এগুলো করতে যেও না। বলে না, একবার তো দেখাবই। তো মুহূর্তের মধ্যে ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করালেন, যে মুখের মধ্যে ব্রহ্মাণ্ড বিশ্ব দেখালেন। সময়টা খুব অল্প, আর এই প্রসঙ্গটা আরো সুন্দর করে বলা যেত। তো যাই হোক, যখন এই লীলা প্রসঙ্গগুলো বলছেন, মায়ের মুখ থেকে, মায়ের স্তন থেকে দুগ্ধ নিঃসৃত হচ্ছে। কেন? মা বাৎসল্যময়ী, রসের রসিক। নিগমকল্পতরু গলিতম ফলম সুখমুখাদমৃতম পিবত ভাগবত রসমহালয় মুহুরহ রসিকা অভিভাবকা। এই রসিক হচ্ছেন যে রসের মধ্যে প্রবেশ করে আছেন, মা হচ্ছেন বাৎসল্য রসের রসিক। মায়ের স্তনদুগ্ধ নিঃসৃত হচ্ছে, কিন্তু ওই রুক্মিণী আদি যারা রয়েছেন তাদের কোনো বিকার নাই।
আবার মা এইভাবে বাল্যলীলা, সখ্য, সব লীলা বলতে বলতে যখন মধুর রসে প্রবেশ করেছেন, মায়ের কোনো বিকার নাই। আবার ওইদিকে রুক্মিণী আদি যারা রয়েছেন তাদেরও কোনো বিকার নাই। বলে কেন নাই? বলেন মা হচ্ছেন বাৎসল্য রসের রসিক, আর ওই দ্বারকার যে রমণীরা তারা হচ্ছে ঐশ্বর্য রসের রসিক। তাই ঐশ্বর্য এবং বাৎসল্য এই মধুর রসকে আস্বাদন করতে পারে না। ভগবানের একটা বিশেষত্ব হচ্ছে তিনি আলাদা আলাদা ভক্তকে আলাদা আলাদা রসের রসিককে আলাদা আলাদা রস দেয়। যে যেমন খেতে, কেউ রসগোল্লা ভালোবাসে তাকে রসগোল্লা দেয়, যাকে পান্তুয়া ভালোবাসে তাকে পান্তুয়া দেয়। এইভাবে আস্তে আস্তে, তুই এসেছিস মানে সিগন্যাল ছেড়ে দিতে হবে। তো এইভাবে যখন বলছেন, বলতে বলতে ভগবান কৃষ্ণ বলরাম তাদের শরীর ভয়ঙ্কর উত্তপ্ত হচ্ছে, কেমন শরীরটা অস্বস্তি হচ্ছে, থাকতে পারছেন না, কিছু একটা ঘটছে বাড়িতে। ছুটতে গিয়ে ওই রাজ্য কার্য বন্ধ করে দিয়ে ছুটে চলে গেলেন ঘরে। ঘরে গিয়ে দরজার গোড়ায় বলছে, এই বোন কি হয়েছে? বলে না, ঢোকা যাবে না, বৌদিদের নিষেধ আছে। বলে সর, তুই সর, তুই সর। জানো তো ভাই বোনের কেমন লড়াই হয়, দুজনা মিলে, দুটো ভাই একটা বোন পারে। শরীর দিয়ে ভেতরে ঢুকেছে, ঢুকে যেই কৃষ্ণ মাধুর্য লীলা শ্রবণ করতে করতে তিনজনাই মোমের মতন গলতে আরম্ভ করেছে, গলতে আরম্ভ করেছে। এই অদ্ভুত অবিস্মরণীয়, যা আগে কোনোদিন দেখেন নাই, কেউ দেখে নাই, সেই অদ্ভুত স্বরূপকে জগন্নাথের এই বিগলিত শরীর। আমরা যে ভগবানের এই স্বরূপটাকে দেখি, জগৎকে জগন্নাথ দেখাচ্ছে, দেখো প্রেমে প্রেমে আমি কেমন গলে গেছি। আমি সোনায় গলি না, আমি টাকা পয়সাতে গলি না, আমি প্রেমের দ্বারা বিগলিত। এই প্রেম বিগলিত বিগ্রহ হচ্ছেন আমার জগন্নাথ। প্রেম যে কাউকে এইরকম রূপ দিতে পারে, এর স্বরূপ হচ্ছে জগন্নাথ, তার সাক্ষাৎ প্রমাণ। তাই আজকে আমরা জগন্নাথের লীলা যে আস্বাদন করি, জগন্নাথ হচ্ছেন মূর্তমান সেই স্বরূপ, প্রেম বিগ্রহ। প্রেমের স্বরূপ জগন্নাথ। বলে প্রেম যে এইরকম বিকার এনে দিতে পারে, প্রেমের যে এইরকম রূপ হতে পারে, এর আগে কখনো কেউ কোনোদিন দেখেন নাই। হ্যাঁ, প্রেমের উত্তাপে প্রেমের একটা বিকার হতে পারে, বিবর্তন হতে পারে, কিন্তু প্রেম যে সরাসরি এরকম প্রভাব ফেলতে পারে, মোমের মতন গলিয়ে দিতে পারে, এর আগে কখনো কেউ কোনোদিন দেখে নাই গো। তাই আজ আমরা জগন্নাথকে এই অপূর্ব অবিস্মরণীয় স্বরূপ, বড় মাধুর্যময় স্বরূপ, বড় মঙ্গলময় স্বরূপ, এই স্বরূপ দর্শন করা মাত্র কৃপা বর্ষিত হয়। যার হৃদয়ে ভক্তি আছে, যার হৃদয়ে প্রেম আছে, সেই একমাত্র জগন্নাথকে আস্বাদন করে। আজ আর নয়, আমাকে আবার নবদ্বীপ ফিরে যেতে হবে। আজ এখানেই বিশ্রাম রেখে এরপরে আমাদের জগন্নাথ দেবের আরতি হবেন। জয় জয় শ্রী তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে হরে